দ্রুত গতি চলনি বিষম সংকট যদি আমি জিতে যাই কি দেবে কি দেবো জিতলে তোমাদের দেবো এই রাজধানী তখন রাসমন্ত্রীর দিকে এগিয়ে যাচ্ছে নৃত্য করবেন বলে। যাই হোক আমি একটু শাড়িটা পরে নিই। রাজুকা খুব একটা সুন্দর শাড়ির ব্যবস্থা করেছে। আমাকে বলছি যদি লাল হলুদ শাড়ি দিই কেমন হবে, খুব ভালো হবে। রাজধানী লাল হলুদ শাড়ি পরে নৃত্য করবে। হ্যাঁ একটু শাড়িটা পরিনি, আমাকে 1 থেকে 2 মিনিট সময় দিন। রাজধানী করবার জন্য এগিয়ে যাচ্ছে। ও কি আগে ধ্বনি থামাকি থামাকি চলে সামনের লোকগুলো যে ফেলফেল করে তাকিয়ে ছিল মেয়ে উঠে সাপোর্ট করছে। হ্যাঁ ও কি আরে ধনী
পিয়ারে ধরি সাদা ধরে নাম শেখায় পিয়ারে ধরি সাদা ধরে নাম শেখায় আর মনে মনে বন্ধু আর মনে মনে বিনোদিনী দক্ষিণে ঘুমটানি দক্ষিণে ঘুমটানি দক্ষিণে ঘুমটানি ভালো লাগে শুধু বাকাশান সোজা বলতে পারো না, কি করে সোজা বলবো? তুমি দাঁড়াতে গেলে তোমার চরণ বেঁকে যায়, কোমর বেঁকে যায়, ঘাড় বেঁকে যায়, মাথা বেঁকে যায়। তোমাকে সোজা বলি কি করে? বাকাশান তোমাকে নাচতে তোমাকে নাচতে তোমার লাগবে বন্ধ ফুলে গোড়া বন্ধ ফুলে গোড়া তুমি নাচবে, তোমার বন্ধ বন্ধ মানে ঘাড় মাথা নড়বে না, পায়ের নুপুর নড়বে না, বুঝতে পারছেন? ঘাড় মাথা নড়বে না, নুপুর নড়বে না, তাহলে তো হয়েই গেল। গোবিন্দ বলছে বেশ, ঘাড় মাথা যদি না নড়ে তোমার আর নুপুর যদি না বাজাতে হয়, এগুলো ঠিক রেখে একটা দিয়ে নাচাবো। কি নাচাবো? এই যে মালাটা দুলছে কোথায়, বুকটাকে নাচাবো, মালাটা দুলবে। ছবিটা বলে শোনো না, নড়িবে বনমালা খুশি ঘাড় মাথা নড়বে না, নুপুর নড়বে না, বুকও নড়বে না, ঠিক আছে? আর একটা জিনিস নাড়ানো, আপনারা জানেন কি আমি জানি
কয়েকজন লোক চলিয়ার নিশ্চয়ই খবরটা রেখেছেন। এই কিছু বছর আগে 40 তখন জন্ম হয়। টিভিতেও দেখিয়েছে, খবরের কাগজে এসেছে নিশ্চয়। একটি ভদ্রলোক আপনাদের খুব কাছাকাছি থাকতো, নিজের শরীরটাকে নিয়ে স্বর্গে গেছিল ভগবত কৃপা, ভগবানের কৃপা। আবার ফিরে এসেছিল মর্তে ধরে। জানেন ভাই, আপনাকে সিনেমা দেখেন না? জমালয় জীবন্ত মানুষ ভগবান গেছিল না স্বর্গে? হ্যাঁ, আবার গিয়ে সেখানে কি করলো? সব সমাজে নাচ শেখালো। বলে কি নাচ? বলে শোনো, সারাদিন নাচ না যদি কোমর ধরে যায়, কোমর নাচে বা দরকার হাতটাকে নিয়ে দেয় তাহলে গোবিন্দ বলে সব ঠিকই রাখবো। 5,500 বছর আগে লীলা, ভাবুন। আর একটু সামান্য 100-150 বছর আগে, 5,500 বছর আগে লীলা। গোবিন্দ ভাবছে যদি বুক না নড়ে, কোমর যদি না নড়ে, তাহলে ঘন্টাটা নড়বে, একটা মৃত্যু হয়ে যাবে। সখীরা বলে শোনো শোনো, তোমার না নড়িবে ক্ষুদ্র ঘন্টি, সকলের কুণ্ডা ক্ষুদ্র ঘন্টি, সকলের কুণ্ডা না নড়িবে। সাবধান, বসিয়া না নড়িবে, না নড়িবে না সা, না নড়িবে ক্ষুদ্র ঘন্টি, সকলের কুণ্ডা না নড়িবে না সারমতি, না নড়িবে সকলে তোমার না নড়িবে। আচ্ছা, আমি কোনো তালে নাচাবে? হ্যাঁ নাচাবো। রামের কীর্তি তালে নাচিয়েছে বিশাল সংকট, আমরা তোমার নাচাবো। আচ্ছা, তোমরা যে আমাকে বলছো নাচতে হবে, তোমাদের রাজধানী বলে আমি না বাঁশি বাজিয়েছিলাম, তা আমার কেন? সখীরা বলে আমরা বাজাবো। কে কি বাজাবে? ললিতা বাজায় বিনা ললিতা বাজায় বিনা বিশ্বকালী অঙ্গ, সুচিত্রা বাজায় সরা নাইতে অঙ্গ, সমাধি সত্য সরা নাইতে অঙ্গ, লোকের দাম বিনাশ না তঙ্গ দেখি, লোকের দাম বিনাশ না তঙ্গ দেখি, রেখা বিনাশ বাজায় বিরাজ শুনি, রেখা বিনাশ বাজায়। এই শোনো, আমি যদি মৃত্যুকে জয়লাভ করি আমায় কি দেবে? তো বললে না। সখীরা বললে জয় কি তোমার কোনদিন হয়েছে? বলবো জয় কি তোমার কোনদিন হবে? তবুও ফোন করলাম রাসমঞ্চে, যদি তোমার জয় আজকে হয় আমরা কি দেবো জানো? যদি দেব আমরা হব দাসী, আমরা হব দাসী। শুনে হাসি এই দুঃখিনী পানে পদকর্তা, তিনি কে? ওই যে আপনার লেখাটা শুনেছেন, শ্যামানন্দ প্রভু, ভক্ত শ্যামানন্দ শুনেছেন না? নুপুর কে কুড়িয়ে পেয়েছিল? দুঃখী কৃষ্ণদাস, যিনি অদ্বৈতাচার্য প্রভুর আবেশ অবতার। পরবর্তীকালে যার নাম হলো প্রভু শ্যামানন্দ, তারই লেখাই পদ। দক্ষিণী কহিছে গতি মন্ডলী হাসালে, আর নইলে কারাগারে রাখো দক্ষিণী শুনে হাসি। এই পদ্ধতি তার নেই। যাই হোক, এবার গোবিন্দ নৃত্য করবেন, এগিয়ে যাচ্ছে রাসমঞ্চের দিকে। এবার শাড়িটা খুলি নাকি? এবার গোবিন্দ নৃত্য করবেন। যতক্ষণে করলাম তার চেয়ে আগে খুললাম। এই তখন গোবিন্দ রাসমঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে। অঙ্গে নাচ কনক, অঙ্গে নাচ চৌদিকে মেঘে নদীর সমান, চৌদিকে মেঘে নদীর সমান, চৌদিকে মেঘে
অকৃতজ্ঞ হয়ে যাব। আমি যখন আসছিলাম এই যে সামনে যে বয়স্ক যে কেউ বসেছিল না, আমি নামটা এখন স্মরণে আনতে পারছি না, আমাকে বলছে আপনি আগেরবার গানটা গাইলেন, তার নামটা বললেন না। তার ঘরের গান, তার ছেলের সঙ্গে আমার এখনো ওতপ্রোতভাবে সম্পর্ক। তার ছাত্রদের কাছেও আমার গান শেখা। তিনি হলেন শুদ্ধ কানাইলাল বন্দ্যোপাধ্যায়। তার ছেলে আমাকে বহু সহযোগিতা করেছেন তার বাবা গানগুলি গাইতে। আর তার এক ছাত্র, যার কাছে রবীন ঘোষ এবং কানাই বন্দ্যোপাধ্যায়ের গান একবারে ঠাসা ছিল, যাকে বলা হয় গানের জাহাজ, রবীন ঘোষের গান। আর রবীন ঘোষ বেশি কাউকে গান শেখাতো না, কারণ তার কথাই ছিল আমি 800টা জন্ম দেবো। আজকে দেখুন তাই হচ্ছে কীর্তনে, ভালো ভালো গানগুলিকে নিয়ে এমন বিকৃতি করে গাইছে, আমি নাম করব না। সেদিন যেমন একজন গাইছে, সাজো মনো তুমি সাজো, আমি থাকতে পারলাম না, বলে হ্যাঁ দেখি কোনো ক্লাসিক্যাল না, তুমি বারবার ওইরকম করে বলছো। হ্যাঁ রাধারানী গোবিন্দকে সাজাচ্ছেন, অনুভব করে গানটা গাও। এটা কোনো ক্লাসিক্যাল গান নয়, এটা অনুভব করো গানটা কে বলছে, কাকে বলছে, কোথায় দাঁড়িয়ে বলছে, কীভাবে বলছে, সেইভাবে দেবো, নাহলে গান গাইতে পারবে না। ওই কালো বাতি করা সব হবে, গলার কাজ দেখানো হবে, ভাব আসবে না। কীর্তনের প্রধান হচ্ছে ভাব। তো যাই হোক, আমি তার নামটা বলতে ভুলে গিয়েছিলাম গত বছর, উনি আমার মনে করিয়ে দিয়েছেন। নাম তো বললেন, আমি বেশ এবার যখন মনে করে দিয়েছেন এবারে বলবো। খুব বকাঝকা করলেন আমাকে ওইখানে বসে আসলে আসার আগে। তো তিনি হলেন কানাই বন্দ্যোপাধ্যায়। এই যে গানটা শুনছেন, এই গান কিন্তু কানাই বাবু শুনে বলে। পরবর্তী সময় গৌরীশঙ্কর বন্দ্যোপাধ্যায় যখন এই গানটিকে নিলেন, তিনি তার মতো করে ভাবে গাইলেন। আমি একটু দেখিনি দুরকমটাই, আমি যেটা শিখেছি গৌরবাবুটা কানাইবাবু গাইছে। চৌদিকে মেঘি কত নদীর সমান, এই হচ্ছে কানাইবাবু গান। তারই মাঝে শোভিত এই গান যখন গৌরশঙ্কর বন্দ্যোপাধ্যায় হাতে বলল, তিনি গাইছেন চৌদিকে মেঘি কত নদী তারি মাঝে তারি মাঝে তারি মাঝে শোভিত কিছুদিন আগে তিনি চলে গেলেন, তার নাম হলো স্বর্গীয় ছায়া দাস। এই কাজগুলি তিনি খুব সুন্দর করে লাগাতেন। তারই মাঝে শোভিত গোবিন্দ বলছে, ও রাধে, তুমি যখন নাচতে সবাই বললো রাধারানী কি হয়, আমি যখন নাচলাম সবাই বলতো শ্যামসুন্দর কি হয়। রাধারানী বললো, বুঝলি না বাবু বরপ্পা, আমরা দুজন আমি রাধা রাধা সব দুজনাই এবার দুজন একসঙ্গে নাচো, বলে সেই নাচের মুদ্রা কি, এবার যুগলে নৃত্য হবে। আর দয়া করে 2 মিনিট উঠবেন না, এরপর আমরা বিশ্রাম দেবো, দয়া করে কি উঠবেন না। এইবার রাধাকুণ্ডে যুগলে নাচবে। তাই যখন আমার ছোট ভাইকে নিয়ে নাচলাম, তা
যুগলের নৃত্য তো ভাইয়ের সঙ্গে হয় না, তাই ডান দিকে আমার যুগল বসে আছে, ওকে নিয়ে নাকি অভিযোগ শুনিল আমার সঙ্গে কথা বলা যাচ্ছে বলে ভাববেন না। আপনাদের জেলার লোক দক্ষিণ চব্বিশ পরগনা কপাঘাট ওর বাড়ি। ও যেমন একদিকে ভালো দোহা, একদিকে ভালো কর্তাল বাদক, একদিকে আবার শ্রীফল বাদক, আবার অনলাইন হারমোনিয়াম সব বাজাতে পারে, আবার মোবাইলও সাথে খুব গুণ। এইবার দেখবেন কেমন নাচছে না, এক যুগলে নৃত্য করছে রাধা গোবিন্দ একবার মধ্যস্থ ছবিটা ফিরে গেছে। নাচ রঙ্গ পাতিয়া বলিল নাচে খুব ভঙ্গে ভঙ্গে চলে পা, রঙে ভঙ্গে চলে পা, রঙে ভঙ্গে চলে পা, রঙে ভঙ্গে চলে পা, নৃত্য হলো রাসনৃত্য সঙ্গ হওয়ার পর রাধা গোবিন্দকে রাসমঞ্চ থেকে নামানো, কারণ শরীরটা ঘেমে গেছে, তাই শরীর ঘেমে গেছে যাওয়ার দরুন কি হলো, সেই তীর্থ বসনগুলো ছাড়িয়ে দেওয়া হলো, শুকনো বসন করানো হলো, নতুন করে আবার সজ্জিত করা হলো। একটু বিশ্রাম করবার পর সখীগণ নিয়ে এলেন কি অবতালি হলি দেই বিবিধ মিঠাই, অবতালি হলি দেই বিবিধ মিঠাই, সখীগণ সঙ্গে রাধা কৃষ্ণ ভজনে হইলেন সুখে, সখীগণ সঙ্গে রাধা কৃষ্ণ ভজনে হইলেন সুখে, রাসে নিত্য এবার শঙ্খ জলে ধোয়াই দিল, ধোয়াই দিল, শঙ্খ জলে ধোয়াই দিল, ধোয়াই দিল, বসতে তুমি মুছে নিল, এই দয়া চুমরে উঠিল, এই দয়া চুমরে বলিল, বলে বলিল এই রাধা গোবিন্দ যুগল হলো। আসুন আমরা সেই রাধা গোবিন্দকে যুগলে রেখে সুন্দর একটি ভজনের মধ্য দিয়ে গিরিধারী গোপালের গান গাইতে গাইতে আজকে আমরা বিদায় না, সবাই মিলে গাইতে অনেকেরই জানা গান গিরিধারী গোপাল ব্রজ গোপাল